হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে 14 নম্বরের স্কুল রয়েছে 226 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো রয়েছে কৃষ্ণনগর এসএস সদন এইচএস কিশোরনগর এসএস সদন এইচএস স্কুলের নাম। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থটা হচ্ছে পাথুরে চুন। পারদ হলো একটি তরল ধাতু। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে স্ক্রুর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো কি? নততল। অপশন নাম্বার বি। একটি স্পর্শহীন বল হলো, এটা হবে ওজন। অপশন নাম্বার ডি। আলম্ব একধারে প্রান্তে অবস্থান করলে সেটি হলো কি? অপশন নাম্বার ডি বিওসি, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট প্রশ্ন বলছে বৃদ্ধির হারকে বলতে বোঝায় বৃদ্ধি পায় সময়। অপশন নাম্বার এ। কোন বর্জ্য পদার্থটি মাটিকে দূষিত করে না? এটা হবে কলার খোসা। অপশন নাম্বার ডি। ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে কমিয়ে দেয়। অপশন নাম্বার সি। বলছে কোন রাশিটি মৌলিক রাশি নয়? এটা হচ্ছে ত্বরণ। অপশন নাম্বার ডি। একটি ফার্নের উদাহরণ হলো, এটা হবে ঢেকি শাক। অপশন নাম্বার ডি। কলেরা রোগ জীবাণুটি হলো এক ধরনের ব্যাকটেরিয়া। অপশন নাম্বার সি। পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যটি হলো পুরনো লোহার রড। অপশন নাম্বার এ। তিমি সাঁতার কাটা অঙ্গের নাম হলো কি? ফ্লিপার। অপশন নাম্বার এ। কোন বিজ্ঞানী মৌমাছির নাচের আবিষ্কার করেন? এটা হচ্ছে কি? কার্ল ফন ফ্রিস। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে, দেখো দুয়ের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একেরটা, নততল ও ভূমির মধ্যে কোন সর্বদা ড্যাশ হবে? সূক্ষ্ম কোণ হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, ময়ূর হলো ড্যাশ শ্রেণীর খাদক? সর্বোচ্চ শ্রেণীর খাদক। যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক রাশি বলে। লাল পিঁপড়ের বুদ্ধি পটু, যুদ্ধে পটু। নেক্সট প্রশ্ন এটা হবে, বলছে হেরিং গার্ল নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়। অ্যামোনিয়া সংকেত লেখো হলো NH3। বাজার থেকে পাওয়া বর্জ্য পদার্থটি হলো আনাজের খোসা। আমাদের শরীরে যেসব ছোট ছোট কুঠুরি বা ঘর তৈরি হয় তাকে আমরা বলি কোষ। এবার রয়েছে দেখো পরেরটা, তিনের দাগের এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। একেরটা, ভাইরাস কাকে বলে? লিখবে কি? জীব ও জড় পদার্থের মাঝামাঝি অবস্থা। নেক্সট প্রশ্ন বলছে নেকটার কি? লিখবে ফুলের মিষ্টি রস। উপগণিতিক একক কাকে বলে? দেখো এখানে লেখা রয়েছে, দেখে নেবে একটু। এসআইতে প্রমাণ মিটারকে পরে 10 দিয়ে ভাগ করে বা 1-এ 10 দিয়ে গুণ করে ক্রমশ ছোট একক পাওয়া যায়, এগুলি কি উপগণিতিক একক বলা হয়? এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। বলছে যে একটি তরল বর্জ্য পদার্থের নাম লেখো। নোংরা জল। নেক্সট প্রশ্ন, যন্ত্র কাকে বলে? লিখবে যে ব্যবস্থার সাহায্যে কম বল প্রয়োগ করে সহজে অনেক বেশি বাধা অতিক্রম করা যায় তাকে যন্ত্র বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে লোহার চিহ্ন লেখো Fe। যোজ্যতা কাকে বলে? উত্তর লিখবে কোনো কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এসআইতে আয়তন একক কি? ঘনমিটার। নেক্সট প্রশ্ন বলছে বাঘ রাতের বেলা ভালো দেখতে পাই কেন? লিখবে বাঘের চোখে রেটিনায় বলছে ট্যাপেডাম লুসিডাম বলে একটা বস্তু থাকে, তাই বাঘরা অল্প আলোতে ও ভালো দেখতে পায়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে কোন বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়? গোবর। নেক্সট প্রশ্ন বলছে যে বীজপত্র কাকে বলে? কি লিখবে? বীজের সঙ্গে লেগে থাকা পাতার অংশকে বীজপত্র বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর কম হয়? তৃতীয় শ্রেণীর। নেক্সট প্রশ্ন বলছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। এটা হবে কি লিখবে? শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু শক্তির কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো স্থির শক্তি কাকে বলে?
কি লিখবে? স্বাভাবিক অবস্থায় বা আকৃতির পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, ব্যাকটেরিয়ার রাজ্যকে কি বলা হয়? মোনেরা।